আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে অত্যন্ত মজার একটি কলার রেসিপি নিয়ে এসেছি। এটা খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা খেতে খুবই মজার। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকে অনেক অনেক গুণ বেশি মজা। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি 80 মিলি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এর ভিতরে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু সুন্দর সেন্ট আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে আমি একটি বড় আকারের পেঁয়াজ দিয়েছি ও 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 চামচ কালো জিরা দিয়ে দিলাম। এই কালো জিরাটা দিলে এই রান্নার টেস্টটা খুবই ভালো হয়। আমি এখানে 4টা কলা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা সবসময় কলাগুলোকে বাসি পানি দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে কলাগুলো কালো হবে না। আর না হলে দিনের পানি, যেদিন কলাগুলো কাটবেন সেই দিনের পানি নিলে কলাগুলো কালো হয়ে যাবে। এর ভিতরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি 3-4 মিনিট এভাবে এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি এ পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি এর ভিতরে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এগুলোকে দিয়ে আমি ভালোভাবে এগুলো ভেজে নেব আরও 2-3 মিনিট। এটা যতটা ভালোভাবে কষানো হবে এই মশলার সাথে, ততই মজা লাগবে এই রেসিপিটি। এখন আমি এর ভিতরে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে বেশি মজা লাগবে। আমি এ পর্যায়ে চুলার আঁচটি রেখেছি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি, কারণ বেশি হিট দিলে এটা পুড়ে যাবে আর রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পানি। এখানে আমি মোট 3 কাপ পানি ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, আমার রান্নার ভিতরে বলক চলে এসেছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গেছে। এই রান্নাটি কতটা সুন্দর হয়েছে এবং এর মাঝে আমার কলাটি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। এ পর্যায়ে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে এর থেকে খুব ভালো একটা সেন্ট বের হবে এবং খেতে খুবই মজা লাগবে এই রান্নাটি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আর আমার চ্যানেলটি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।